আর শেষ হওয়ার সাথে সাথেই সবাই একটু আশ্চর্য হয়েছিল, কারণ খুশিভাবেই তাদের সাথে সেলফি তুলছে। আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টারে একটি বাংলা মুভি দেখব। ঈদের পর যেহেতু ছুটি আছে, তাই ওয়াইফ বললো চলো একটি মুভি দেখে আসি। তো বেসিক্যালি টিকিট পাচ্ছিলাম না আসলে, সিনেপ্লেক্সে বা ব্লকবাস্টারে কোথাও টিকিট পাচ্ছিলাম না। আর ভেবেছিলাম বরবাদ সিনেমাটা দেখব, কিন্তু বরবাদের টিকিট পাইনি। শেষমেশ জঙ্গলি টিকিট পেলাম, তাই চলে আসলাম জঙ্গলি দেখার জন্য। ব্লকবাস্টার ঢোকার মুহূর্তেই আপনার এই অংশটুকু পড়ে, এখানে প্রচুর মানুষের ভিড়। এটা টিকিট কাউন্টার স্পেস, এখান থেকে বেসিক্যালি আপনাকে টিকিট কাটতে হবে। আমি অনলাইনে টিকিট কেটেছিলাম যদিও, তাই আমার আর লাইনে দাঁড়াতে হয়নি। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। এখানে বিশাল একটি ফাঁকা স্পেস আছে, সামনে একটি পোস্টার দেখা যাচ্ছে, আর হাতের বাম পাশে একটি দেখুন এই যে গ্লাস একটা ছোট্ট একটা রুম আছে। এখানে বেসিক্যালি সেলিব্রিটিরা আসে, সিনেমা নায়ক নায়িকারা আসে, এখানে কনফারেন্স হয়। এখানে একটি জঙ্গলের বড় পোস্টার দেখা যাচ্ছে, তো আমি এখানে একটু ফটো সেশন করে নিলাম। জঙ্গলের পোস্টারটা একটা তামিল ফ্লেভার দিবে আপনাকে। আমরা সিনেমা হলের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। এখানে একজন চেকার আছে যিনি টিকিট চেক করে। আমার যেহেতু অনলাইনে কাটা, সো আমার মোবাইলেই SMS ছিল, ওটা দেখেই আমি প্রবেশ করলাম। এটা হচ্ছে ভিতরের পরিবেশ। পরিবেশ খুবই চমৎকার। এখানে একসাথে 350 থেকে 400 মানুষ মুভি দেখতে পারে। এখনও সব মানুষ চলে আসে নাই, সিনেমা স্টার্ট হওয়ার এখনও আরও 10 মিনিট বাকি ছিল। মুভি স্টার্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে সিএমের এন্ট্রি শট। প্রথমেই অ্যাকশন। এই মুভিতে সিএম আসলে রোমান্টিক থেকে অ্যাকশনে কনভার্ট হলো বলা যায়, কারণ এর আগে যতগুলো মুভি করেছে কোনোটাতেই ওরকম অ্যাকশন ছিল না। আর এই মুভির অ্যাকশনগুলো আপনাদের ভালো লাগবে। ডিরেক্টর মনে হয় তামিল মুভি থেকে ইন্সপায়ার্ড হয়েছে, এবং তামিল মুভি দেখেই মনে হয় এই ফাইটগুলি উনি ডিসাইন করেছেন। এই মুভি দেখে আপনি তামিল একটা ফ্লেভার পাবেন। সিনেমার মধ্যে এই গানটি সবচেয়ে ভালো লেগেছে আমার। গানটি তাহসানের চমৎকার গান, এবং গানের সাথে সিয়াম এবং দিঘি সুন্দর ডান্সও করেছে। আর এই মুভির শুটিংটি, এই গানের শুটিং প্লাস মুভির কিছু কিছু দৃশ্য ধারণ করা হয়েছে রাজধানীর ইউআইইউ ইউনিভার্সিটি থেকে। এই সিনটি আমার সবচেয়ে ভালো লেগেছে, এই অ্যাকশনটি। সিয়াম এখানে খুব চমৎকার ফাইট করেছে, এবং ডিরেক্টর খুব ভালোভাবে এই ফাইট দৃশ্যটি ধারণ করতে পেরেছে। বোঝা যাচ্ছে যে ডিরেক্টর সাউথ ইন্ডিয়ান মুভি থেকে ফাইটগুলো আয়ত্ত করেছে। সাউথ ইন্ডিয়ান মুভিতে যে ধরনের ফাইট করা হয়, এখানে সেই ধরনের ফাইট করার চেষ্টা করেছে সিয়াম। লুকটা দেখেন, যে জঙ্গলি যে একটা লুক, এই লুকটা কিন্তু এখানে ফুটিয়ে উঠেছে। আর সিনেমার শেষ হওয়ার সাথে সাথেই সবাই একটু আশ্চর্য হয়েছিল, কারণ এই হলেই সিয়াম, বুবলি এবং দিঘি তারা উপস্থিত ছিল। অনেকে জানতো না। সিনেমা শেষ হওয়ার সাথে সাথে তারা আসলে সবার সামনে চলে আসে, এবং সবাই খুব হাসি খুশিভাবেই তাদের সাথে সেলফি তুলছে। পর্দার সামনে এতক্ষণ যাদেরকে দেখলো তারা এখন তাদের চোখের সামনে, তাই সবাই সেলফি তোলায় ব্যস্ত। আর সিনেমার গল্পটা নিয়ে যদি একটু বলতে হয়, সিয়াম প্রথম দিকে একটি মেয়ের সাথে প্রেমে ব্যর্থ হয়ে দেন সে জঙ্গলি রূপ ধারণ করে আসলে। দেন একটা ছোট বাচ্চা এসে তার জীবনটা পাল্টিয়ে দেয়। এটা নিয়ে ড্রামা এগোতে থাকে আর কি আসলে। তো সিনেমাটা আসলে যে খুব ভালো তা বলবো না,
আবার যে খারাপ তাও বলবো না। যদি রেটিং করতে বলা হয় তাহলে আমি 10-এ 7 দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।